তার জন্য খুব মন দিয়ে শুনতে হবে। বারবার আমি পাঠের মধ্যে কিন্তু এই জিনিস বলি, গুরুর কর্তব্য কি? গুরুর কর্তব্য হলো শিষ্যকে গোবিন্দের চরণাশ্রিত করা, ভগবত ভক্তির উপদেশ করা। কিন্তু এই যে আজকাল গুরুরা বলে বেড়াচ্ছে যে আমি ভগবান, আমারই পুজো করো, আমাকেই ফুল দাও, আমাকেই তুলসী দাও, আমারই ভোগ লাগাও, এদের মন্দিরের মধ্যে গেলে কোথাও ভগবানও দেখতে পাবে না। পাবে কি? এরা ঈশ্বরকে মানে না, ঈশ্বর তত্ত্বকে মানে না, এরা নিজেরা ভগবান হয়ে বসে গেছে। এমন পাপী, এমন দুষ্ট, এমন দুরাচারী যারা রাধা গোবিন্দ মানে না, যারা ভগবান শ্রী হরিকে মানে না, যারা রাম সীতাকে মানে না, লক্ষ্মী নারায়ণকে মানে না, খুব মন দিয়ে শুনবে, তাদেরকে একমাত্র পিশাচ বলা হয়েছে, একমাত্র অসুর বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তা সদ্গুরুকে, সদ্গুরু সেই যে নিজের শিষ্যকে ভগবত ভক্তির উপদেশ করতে পারবে। নিজের পুজোর উপদেশ নয়, কিসের উপদেশ? ভগবত ভক্তির উপদেশ করতে পারবে। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে আমি সেই দিনই নিজেকে গুরু মনে করব যেদিন আমার শিষ্যরা সব ভগবত ভক্তির প্রচারে লেগে যায়। সদ্গুরুর কর্তব্য হলো শিষ্যকে ভগবত ভক্তির রাস্তা দেখানো। আর যারা গোবিন্দ বিমুখ করে, হরি বিমুখ করে, যারা শিষ্যদেরকে এই বুঝাচ্ছে যে তোমরা ভগবানের পুজো করবে না, ঠাকুর পুজো করবে না, বৈদিক শ্রাদ্ধ করবে না, তোমরা কোনো এসব কাজ করবে না, সবকিছু করবে আমাকে, ঘরের মধ্যে আমার জন্য টাকা জমাবে, আমাকে টাকা দেবে, আমার জন্য করবে, আমি আমি আমি, এইসব দুরাচারী অভিমানী অহংকারীদের থেকে সবসময় সাবধান থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। ভোলেনাথ তো পরম ভোলা। আর আজকে আমাদের চতুর্দশী লেগে গেছে, যদ্যপি আজকে ত্রয়োদশী।